আরে হরিদাস, কি খবর বন্ধু? ভালো আছিস তো? খবর কি তোর? বলিস না ভাই, চাপ নিস না তুই। হরিদাস, আমি পাল চলে এসেছি। তুই বলে হরিদাস পালিয়ে হবে বন্ধু। নাটক করিস না ভাই, আর ভালো লাগে বন্ধু চাপ, তো চাপ আর পারি না। বাড়ির চাপ, বাজারের চাপ, কাজের চাপ, এই চাপ সেই চাপ, আর ভালো লাগছে না। বন্ধু তুই মানুষ না প্রেসার কুকার? এই দেখো আর একটা মানুষ এসছে। আয় আয় বন্ধু আয়। এ দেখ হরিদাস পালের সাথে সবসময় থাকে, দেখেছিস মনে আছে? আরে টুবাই, মজা লাগছে বে, একটু ভাই বন্ধু চা নিয়ে আয় তো। এই বন্ধুকে একটু বুঝাতে হবে হরিদাসকে, চা নিয়ে আয়। মজা লাগছে না চাপে। তো মজা, আরে বন্ধু তুই মানুষ না প্রেসার কুকার বলতো? হ্যাঁ তুই চাপ নিচ্ছিস, তোর কাছে পাল আছে তো? তো হচ্ছে ভাই বল। শোন, তোকে তোকে একটা কথা বলি। তুই চল আমার কাছে, আমার ভালো একটা ডাক্তার এসছে। নাম কি বলতো? হরিদাস পালের ভাই ডাক্তার। আরে আমার ভাই পড়ে এলো বিলেত থেকে, তুই জানিস কি? হাতুড়ি নিয়ে পড়ে এসছে ভাই। চল একবার দেখে আসি। মাথার সমস্যা বলছিস? মাথার সমস্যা হবে বন্ধু, আমার চল। মাথার সমস্যা বলছিস? হ্যাঁ তো বন্ধু চল। চাপটাকে মাথার সমস্যা লাগছে তো। বুঝতে পারছিস না বন্ধু? তুই চ একবার, তুই একবার চ বন্ধু, চ। বলুন আপনার কি সমস্যা হয়েছে? বলবেন না, প্রচুর সমস্যা। এই বলছে নাকি মাথার সমস্যা, আমার চাপ, ভবিষ্যতের চাপ। ভবিষ্যৎ মানে কি বলতো? ও ভবিষ্যৎ ওর গান করে এরকম ভাবে, আমাকে আমার চুপ কর, ডাক্তার বাবুর কাছে এসেছি তাও তোর বল বন্ধু বল। বল আপনি বলুন আপনার কি সমস্যা হচ্ছে? মানসিক চাপ। রাতে ঘুম হচ্ছে ঠিকভাবে? কোথায় ঘুম? রাতেও ঘুম হয় না? এত চাপ, কোথায় ঘুম হয়? বাড়ির চাপ, কাজের চাপ, ফ্যামিলির চাপ, এই চাপ সেই চাপ, চাপে চাপ। ওর একটা রোগ হয়েছে বুঝলেন তো? তো সেই রোগটাকে বলছে সব দায়িত্ব আমার, মানে ও পৃথিবীর সব দায়িত্ব নিজের ছোট্ট কাঁধে নিয়ে নিয়েছে। এই চাপটা নিয়ে ও কিন্তু টিকতে পারছে না। এইটা হচ্ছে ওর মেন চাপ। আপনি হাঁটাচলা করেন? না, সময় কই? বন্ধুদের সঙ্গে মিশে? কে বন্ধু? আমার বন্ধু খাওয়াবে, চাপ মুক্ত করবে আমাকে? আপনি কারোর সঙ্গে মনের কথা খুলে বলেন? কি হবে? সেই তো ব্যঙ্গ করবে, দেখছেন তো জলজান্ত বসে আছে। সে ঠিক আছে, আপনার সমস্যা আপনাকে তো সমাধান করতে হবে না? একটা মোবাইলে যেমন যদি চার্জ না দেওয়া হয়, মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে তো। ও দরকার পড়ে না, ও নিজেকে চার্জার ব্যাংক ভাবে। এই না, আপনি টেনশন নেন না, সমস্যা সমাধান হবে। একটা জিনিস ভাববেন, মোবাইলে যেমন চার্জ শেষ হয়ে গেলে চার্জ লাগবে তবেই চলবে, তেমনি আমরা মানুষ, আমরা মোবাইল নয়। আমাদেরকেও মন খুলে কথা বলতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, ঘুরতে যেতে হবে, নিজের মনের কথাটা খুলে বলতে হবে। ঠিক ডাক্তার। আপনার এই রোগ থেকে বেড়াতে গেলে এই একটা সমাধান। আপনাকে এর ওষুধ কেউ দিতে পারবে না। আর আমার চাপ? তোর চাপ 5 হয়ে যাবে, তুই চ। হরিদাস আর পাল মিশে যাবে, চাপ নাই। চ, ইসটা খাতায় লিখে রাখবে, ঠিক আছে? চলুন। খাতায়, এটাও খাতায়, আবার চাপ, খাতা চল না বন্ধু। আবার চাপ। ও খাতায়। দোস্তি আমরা। বন্ধু আজ বুঝলাম সত্যি মানসিক সমস্যা। হ্যাঁ বন্ধু, খোলামেলা কথা বলতে হয় বন্ধু। লুকিয়ে রেখে চাপ বাড়িয়ে লাভ নাই, তাহলে একদম। কিন্তু জীবন বাঁচা যাবে। জীবনে একদম খোলামেলা একদম, ঠিক আছে? সবকিছু খুলে দিবি, জামা প্যান্ট খুলিস না তা বলে। না না, জামা আর তোকে ভয়ঙ্কর লাগবে জামা প্যান্ট খুললে। না না, জামা প্যান্টের কথা বলছি না। জামা প্যান্ট খুলিস না বন্ধু। শোন কোথায় না, খবর ওদিকে কোথায়? মানসিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য হ্যাঁ মানসিক স্বাস্থ্য খুব জরুরি। সুস্থ। তুই একটু ঘুমাবি, চ, রেস্ট নিয়ে নিবি। চোখগুলো কেমন ঢুলু ঢুলু মনে হয়। আচ্ছা, চ মন্দিরে চ, দেখে আসবি। মানসিক স্বাস্থ্যটা সত্যি একটা সমস্যা, যেটা নিয়ে হরিদাস, সরি অমিত দা, মানে পরিচয়টা দিয়ে দাও, তোমাকে চিনি। মাই পরিচয়। হ্যাঁ, দে নো ডোন্ট নো। অমিত দা আছে, আমি গদাই আছি। আরে দাঁড়াও। এই ছোট্ট রোল প্লে এর মাধ্যমে আমরা যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা একটু অমিত দা ব্যক্ত করো। অমিত দা। নমস্কার, আমার নাম অমিত, আমার সাথে গদাইদা আছে। তো আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে ছোট্ট করে বোঝাতে চাইছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক চাপ আসে। সেই চাপগুলো যোগে নিয়ে বসে থেকে 8-10টা চাপ না বাড়িয়ে, 8-10টা কাজ নষ্ট না করে, যেই মুহূর্তেই মানসিক চাপ আসছে, বাবা মা ভাই বোন দাদা বন্ধু বউ যে কারোর সাথে একটু শেয়ার করে দিন। হালকা হলেই মাথা খুলবে, মাথা শান্ত থাকবে এবং একটা সুস্থ চিন্তা ভাবনা করতে পারবেন, যেটা মানসিক স্বাস্থ্যের বিশাল বড় পার্ট, অতিরিক্ত স্ট্রেস নেওয়া। তার জন্য আপনাদেরকে এই অভিনয়ের মাধ্যম দিয়ে আমরা বোঝালাম যে মানসিক স্বাস্থ্য
সত্যি। আপনি একা নয়, সত্যিকারে বলতে আপনি একা নয়। আপনি হয়তো ভাবছেন আপনি একা, কিন্তু একা নয়। আশেপাশে একটু চোখ খুলে দেখতে হবে, কারণ যেটা বলা হচ্ছিল যে সব চাপ আমার, সব দায়িত্ব আমার, এই একটা বড় রোগ আমাদের মধ্যে থাকে, যার জন্য প্রেশারটা, স্ট্রেসটা আরো বেশি হয়। তো সেই জায়গা থেকে আপনার চারিপাশে কেউ না কেউ আছে অবশ্যই, যারা আপনাকে সাহায্য করতে উৎসুক হবে। অবশ্যই একটু চোখ কান খোলা রাখুন চারিদিকে, অবশ্যই আশ্রয় তো আছে সেই সব জায়গায়। যদি সেরকমভাবে প্রবলেম হয়, আপনারা মানে সশস্ত্রে ফোন করতে পারেন, স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা সবসময় পাশে থাকবো। মানসিক স্বাস্থ্য একটা খুব ইম্পর্টেন্ট, যেমন ফিজিক্যাল স্বাস্থ্য আছে ইম্পর্টেন্ট, সেরকম মানসিক স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটাকে অবহেলা করা উচিত না, সেটা শিশু থেকে একদম বার্ধক্য বয়স অবধি। সত্যি ইটস রিয়েলি কোয়াইট ইম্পর্টেন্ট। সো প্লিজ একটু ফোকাস রাখবেন আপনার এবং আপনার পরিবার এবং যাদেরকে আপনি কাছের লোক যারা, তাদের প্রতি। সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।